বসিরহাটে নব্য আদি তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে পিসি ভাইপোর ছবি দিয়ে পোস্টার পড়ল বসিরহাটের আনাচে কানাচে। দেশ জুড়ে লোকসভা নির্বাচনের তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে পোস্টার ঘিরে দেখা দিয়েছে চাঞ্চল্য। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে লেখা সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা সম্ভব নয়, এমনই পোস্টার ছড়িয়ে পড়েছে মিনাখার হাসপাতাল মোড়, গোলদারপাড়া মিনাখা বাসস্ট্যান্ড এবং হাসনাবাদের মাখালগাছা, তকিপুর, হাবাসপুর সহ বসিরহাটের একাধিক এলাকায়। কে বা কারা এই পোস্টার মেরেছে তা জানা যায়নি, তবে পোস্টারের নিচে লেখা সৌজন্যে জয় হিন্দ জয় বাংলা টিম। মূলত তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক জুনায়েদ খানের তৈরি তৃণমূল সোশ্যাল মিডিয়া টিম জয় হিন্দ জয় বাংলা টিম। তৃণমূলের আদি ও নব্যদ্বন্দ্বের আঁচ যে বসিরহাটে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিষয়টি নিয়ে তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা জয় হিন্দ জয় বাংলা নামক তৃণমূল সোশ্যাল মিডিয়া টিমের সভাপতি জুনায়েদ খান বলেন, কে বা কারা পোস্টার মেরেছে আমি জানি না, বিষয়টি নিয়ে আমি খোঁজ খবর নিচ্ছি, তবে বিষয়টি খারাপ কিছু লিখেছে বলে আমার মনে হয় না। রাতের অন্ধকারে কে বা কারা পোস্টার মেরেছে তা জানা যায়নি, তবে ভোর হতেই রাজনৈতিক চাঞ্চল্য ছড়ায় বসিরহাট এলাকায়। তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। না, দেখেন, তৃণমূলের কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী, তাঁর আন্ডারে আমরা দলটা করি। আর তাঁর সেনাপতি হিসেবে আমরা আমাদের মাননীয় সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি হিসেবে জানি। তা আমরা নেত্রী বা সেনাপতির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা দেখুন, এটা তো জাস্ট আপনার মুখ থেকে আমি শুনলাম, এবং বিষয়টা কতটা সত্যি বা কে বা কারা এটা করেছে আমাকে আবার খতিয়ে দেখতে হবে। এবং যেই জায়গায় দাঁড়িয়ে পোস্টারটার যা ম্যাটার আছে, এটা একটা বাস্তব কথা, কে যে কোনো যুদ্ধ জিততে হলে সেনাপতি ছাড়া তো যুদ্ধ জয় করা সম্ভব হয়ই না। যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সাল থেকেই আমাদের সেনাপতিকে মাঠে নামিয়েছেন লড়াই করার জন্য, এবং তার নেতৃত্বে, তার সেনাপতিত্বে আমরা লড়াই করছি। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কোনো জায়গায় ভুল লেখা আছে, এবং আগামী দিন লড়াই আছে 2024। আর এই তৃণমূল নামক যে দলটা, এরা তো গুন্ডা মাস্তানে ভর্তি, এরা যুদ্ধে মেতে ওঠে। তাই এই ভোট আসলেই দেখা যায় বাংলায় যুদ্ধের পরিস্থিতি, আর সমস্ত অন্যান্য রাজ্যে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে শান্তির পরিবেশ। আপনারা মানে ইতিহাস করে দেখাতে পারবেন না, বিগত কয়েকটা নির্বাচন হয়ে গেছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, একটা কালীপটকার আওয়াজ হচ্ছে।